প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল। উত্তর অপশন খ, মাহেশে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, রাধারানীর মা আপিল করেছিলেন। উত্তর অপশন খ, প্রিভি কাউন্সিলে। পরের প্রশ্ন, অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে। উত্তর অপশন গ, হিজল কাঁঠালে জামে। নেক্সট, কোশ্চেন নম্বর 4, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মুকি বলে মনে করতেন। উত্তর অপশন গ, হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, কোশ্চেন নম্বর 5, আকাশের 7টি তারা যখন ফুটে ওঠে কবি কোথায় বসে থাকেন। উত্তর হবে অপশন ঘ, ঘাসে। নেক্সট, কোশ্চেন নম্বর 6, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হওয়া উচিত। উত্তর হবে অপশন খ, সংস্কৃত শব্দবহুল বাংলা। পরের প্রশ্ন, আলালের ভাষায় রচয়িতা ছিলেন। উত্তর অপশন গ, প্যারিচাঁদ মিত্র। নেক্সট, স্বামীজি যাকে জো বলে ডাকতেন তিনি হলেন। উত্তর অপশন খ, মিস জোসেফিন ম্যাকলাউড। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ছোট্ট একটা ফুল দুলছে। অপশন ক, ভোরের বাতাসে। অপশন খ, দক্ষিণা বাতাসে। অপশন গ, দ্বিপ্রহরে ঝরে। অপশন গ, সন্ধ্যার বাতাসে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, ইনকিলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন। উত্তর হবে কাজী নজরুল ইসলাম, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্বামী বিবেকানন্দ কল্যাণিয়া মিস নোবেলকে পাঠ্য চিঠিতে লিখেছিলেন। উত্তর অপশন ক, আলমোড়া থেকে। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম কি ছিল। উত্তর নিউটন। নেক্সট, তুমি ঠিক সেই রূপ নারী। উত্তর হবে অপশন খ, যাকে আজ প্রয়োজন। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রচলিত অস্ট্রিক মূল দেশি শব্দ। উত্তর অপশন খ, ডাব। নেক্সট, কোশ্চেন নম্বর 15, পারস্পরিক সর্বনামের উদাহরণ হলো। উত্তর হবে অপশন খ, আপনা আপনি। নেক্সট, করবাস হলো কাক জাতীয় পাখির। উত্তর ল্যাতিন নাম। নেক্সট, চাঁদ শব্দটি। উত্তর হবে অপশন খ, তদ্ভব শব্দ। পরের প্রশ্ন, ম্যালিফাউল পাখি সাধারণত দেখা যায়। উত্তর হবে অপশন খ, অস্ট্রেলিয়াতে। এই 18টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। এবার চলে এসো 2-এর দাগে। কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। 8টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, রাধারানী বড় বালিকা, কিভাবে এই ধারণা হয়েছিল। উত্তর, আগন্তুক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে তার হাতের ছোঁয়ায় বুঝতে পারেন রাধারানী খুবই ছোট একটি মেয়ে। পরের প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল। উত্তর, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। নেক্সট, একটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। উত্তর, সংস্কৃত ভাষা একটি আত্মনির্ভরশীল ভাষা, কারণ এটি অন্য ভাষার সাহায্য ছাড়াই নিজের শব্দ ও রূপ গঠন করতে পারে। পরের প্রশ্ন, বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন। উত্তর, বিদ্যাসাগর তার ছদ্মনামে লেখা রচনায় প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। পরের প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কথার ভাবার্থ কি। উত্তর, নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে মানুষের শৈশব থেকে বার্ধক্যে উপনীত হওয়াকে কবি বুঝিয়েছেন। নেক্সট, আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন। উত্তর, আবহমান কবিতায় কবি নরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার গরিবের উঠানে লাউ মাছের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, ভারতীয়রা শ্বেতাঙ্গেদের এড়িয়ে চলে কি কারণে। উত্তর, ভয় বা ঘৃণার কারণে ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। নেক্সট, প্রশ্ন নম্বর 8, রাধারানীকে বয়স জিজ্ঞাসা করলে সে কত বলেছিল। উত্তর, রাধারানী জানিয়েছিল যে তার বয়স 10-11 বছর। পরের প্রশ্ন, পঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর,
যেসব ক্রিয়াকে সব কালে ও ভাবে ব্যবহার করা চলে না তাদের বলা হয় পঙ্গু ক্রিয়া। যেমন একা দেখি কুলবধূ কে বট আপনি। পরের প্রশ্ন, সংযোজকমূলক ক্রিয়া কাকে বলে? উত্তরটি দেখে নাও। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে সিদ্ধ বা মৌলিক ক্রিয়া যোগ করে যে নতুন ক্রিয়া গঠিত হয় তাকে সংযোজকমূলক ক্রিয়া বলে। যেমন জিজ্ঞাসা করা, ভয় পাওয়া। নেক্সট, চিঠি গদ্যাংশে স্বামীজি ভারতবর্ষের জলবায়ু কেমন বলে বর্ণনা করেছেন? উত্তর, স্বামীজি বলেছেন ভারতবর্ষের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান। এদেশের শীত ইউরোপীয় গ্রীষ্মের মতো এবং দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হাওয়া প্রবাহিত হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 12, করবাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, প্রফেসর শঙ্কু কিভাবে তার প্রমাণ পেলেন? উত্তর, একটি কাক বজ্রপাতের ফলে মরে পড়েছিল গাছের নিচে। বাকি কাকেদের মতো সে চিৎকার করছিল না, এই দেখে শঙ্কু উক্ত কথাটি বলেছেন। নেক্সট, জাদুকর আর্গাসের প্রকৃত নাম কি ছিল? উত্তর, দেমিনোগো বার্তালেমে সার মিয়েনেতো। পরের প্রশ্ন, করবাসের মূল্য হিসাবে আর্গাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিলেন? উত্তর, 10,000 এস্কুডো। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কু কি করে কাকটিকে আলাদাভাবে চিনতেন? উত্তর, কাকটির ডান চোখের নিচে একটি সাদা ফুটকি থাকায় এবং তার হাবভাব অন্যরকম হওয়ায় প্রফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে চিনতেন। এবার চলে এসো 3-এর দাগে। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা, নোবেল শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সম্পন্ন এক ব্যক্তিত্বময়ী নারী এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তিনি অনন্যা। তাই বিবেকানন্দ ভেবেছেন তাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো। উদ্ধৃত অংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি বলে কবির মনে হয়েছে এবং কেন? উত্তরটা দেখে নাও। উদ্ধৃত অংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, আম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর আলোলায়িত কেশ যেন স্পর্শ করেছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না। সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছেন, সে মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে। এভাবে লিখলে ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি। কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? নেক্সট কোশ্চেন, রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করেছিলেন? নেক্সট, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র্য এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো।
এবার চলে এসো 7-এর দাগে। কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। অর্থাৎ 7-এর দাগে তোমাদের করভাস থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, চিলিয়ান জাদুকর অর্গাসের চরিত্র সম্পর্কে যা জানা লেখো। মোস্ট ইম্পর্টেন্স। অথবা অরিনিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অরিনিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন, তার প্রয়োজন ফুরিয়ে বা গেল কেন। নেক্সট, কোশ্চেন নম্বর 2, শয়তান পাখি কিন্তু কি অসামান্যতার বুদ্ধি। বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে। পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। করভাস থেকে এই প্রশ্নগুলির মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই যারা এখনো এই প্রশ্নের উত্তর মুখস্থ করনি তারা আজকেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 8, নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। ভাবার্থটি তোমরা দেখে নাও। দাও ফিরে সে অরণ্য লহ এ নগর। তোমরা তোমাদের ব্যাকরণ বই থেকে বা তোমাদের স্কুলের স্যার যে ভাবার্থ বলে দিয়েছে সেই ভাবার্থগুলি খুব যত্ন সহকারে প্র্যাকটিস করে যাবে। উত্তরটি দেখে নাও। এভাবে লিখবে। এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস অর্থাৎ 4-এ 4 পাবে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। প্রশ্নের মান 4। সারাংশটি দেখে নাও। বিদেশের ভাষা অবলম্বন করিয়া আমরা যে বড় হইতে পারিব না, বিদেশের ভাষার সাহায্যে সাহিত্য সৃষ্টি করিয়া বড় হইবার চেষ্টা যে অস্বাভাবিক ও উপহাস্য। সারাংশটি তোমরা দেখে নাও। উত্তর, স্বদেশ প্রেমিক বঙ্কিমচন্দ্র পুরাণুকরণ প্রিয় বাঙালি জাতিকে স্বদেশের সাহিত্য চর্চা করার জন্য বিদেশি ভাষা ও সাহিত্যের আলোচনার প্রলোভন থেকে মুক্ত করে আনেন। তার আগে রামমোহন বাঙালি জনসাধারণের সাথে যোগাযোগের জন্য বাংলা ভাষা চর্চা শুরু করেন। বঙ্কিমচন্দ্র বাঙালি জাতিকে বাংলা ভাষা ও সাহিত্যের দিকে এগোবার প্রেরণা দেন। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রই থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও। তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।